হলো পরকালের গল্প। একদিন দুই মুসলমান ভাইয়ের মধ্যে দেখা হয়। তখন দুই মুসলমান ভাই বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অপরজন বলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একজন মুমিন বলেন, ইহকালকে আমি খুব ভালোবাসি, ইহকাল ছাড়িয়ে আমার যেতে ইচ্ছা করে না। তখন অপর মুসলমান ভাই বলিলেন, ভাই সত্য কথা, ইহকাল ক্ষণিকের, পরকাল চিরকালের জন্য। তখন প্রথম মুমিন ভাই বলিলেন, আচ্ছা, যারা কেবল শুধু পরকাল পরকাল করে তারা অলস জীবন যাপন করিয়া জীবনটাকে কাটিয়ে দেওয়ার বাসনায় প্রভুর চিন্তায় মগ্ন থাকে, তাই না? দ্বিতীয় মুমিন ভাই বললেন, ঠিক বলেছেন। তখন প্রথম মুমিন ভাই বলিলেন, আসলে যারা ইহকালকে ভালোবাসে তারাই প্রকৃত মুমিন। কিন্তু দ্বিতীয় মুমিন ভাই বললেন, আসলে তাহা ঠিক নয়, যারা ইহকালকে ভালোবাসে এবং পরকালকেও ভালোবাসে তারাই প্রকৃত মুমিন। প্রথম মুমিন ভাই বললেন, আপনি শুধু যাদের দেখবেন পরকাল পরকাল বলিয়া মুখে কথা বলেন, তারা পরকালের প্রতি একেবারে উদাসীন। তখন দ্বিতীয় মুমিন ভাই বললেন, একেবারে ঠিক বলেছেন। আসলে ইহকাল ও পরকালের ব্যাপারটি সম্পূর্ণ নিজের উপর। ইহকালের সুখ, ইহকালের বাসনা আমাদেরকে পরকাল সম্পর্কে ভুলিয়ে রাখে। ইহকাল আমাদেরকে প্রতারণা দিয়ে আমাদের চোখে মরীচিকার মতো ঢেউ খেলে যায়। দ্বিতীয় মুমিন ভাই বললেন, ঠিক বলেছেন ভাই। তখন প্রথম মুমিন ভাই বলিলেন, ইহকালে বলতে আমরা বুঝি দৈনন্দিন জীবনযাপন, আল্লাহর নিয়ম মেনে করা, 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, আল্লাহর নামে জীবনযাপন করা, আল্লাহর দেওয়ার রিজিক থেকে খরচ করা, ইত্যাদি ইত্যাদি। তখন দ্বিতীয় মুমিন ভাই বললেন, আপনি ধর্ম সম্পর্কে খুব ভালো জ্ঞান রেখেছেন। তখন দ্বিতীয় মুমিন ভাই বলিলেন, আপনি কি লক্ষ্য করেছেন যারা পরকাল সম্পর্কে একেবারে ভুলে বসে তারা ইহকালে নানান খারাপ কাজে লিপ্ত হয়ে যায়? তখন প্রথম মুমিন ভাই বললেন, তা আপনি ঠিক বলেছেন। যারা আল্লাহ সম্পর্কে উদাসীন থাকে, যারা আল্লাহ ভীরু নয়, খোদা ভীরু নয়, যারা পরকাল সম্পর্কে একেবারে উদাসীন, তারা ঠিক আপনার কথার মতোই হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি ঈশ্বরে বিশ্বাস না করেন, তাহলে আপনার কোনো একটি খারাপ কাজ করতে গিয়ে কোনো দ্বিধাবোধ হবে না। ধরুন, আপনি দরিদ্রের প্রতি নির্যাতন করছেন রাজা হয়ে। ধরুন, আপনি রাজা হয়ে দরিদ্রের উপর নির্যাতন করেছেন, কিন্তু ইসলামে রাজা হয়ে দরিদ্রের উপর নির্যাতন করা .
ঠিক নয়। তখন দ্বিতীয় মুমিন ভাই বলিলেন দ্বিতীয় মুমিন ভাই বললেন, আপনি একেবারে ঠিক বলেছেন। ইসলাম সর্বদা সকলকে সঠিক পথে চলার উপদেশ দেয়। রাজা প্রজা কারো মধ্যে ইসলাম বিভেদ করে না। ইসলাম সর্বদা শিক্ষা দেয় সকলকে সমান চোখে দেখিতে। তখন দ্বিতীয় মুমিন ভাই বলিলেন, আপনি একেবারে ঠিক বলেছেন। একজন রাজার দায়িত্ব প্রজাদের ঠিক সময়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের উপর নির্যাতন যেন না হয় সেদিকে খেয়াল রাখা। তখন মুমিন ভাই বললেন, ঠিক বলেছেন। আসলে পরকালের জীবনটি অনন্তকালের। প্রথম মুমিন ভাই বলিলেন, আপনার মুখে আপনি বলিলেন সত্যি তাই, পরকালের জীবনটি অনন্তকালের। সেজন্য আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না এবং আল্লাহর নীতি বিধান মেনে জীবনযাপন করতে হবে। তখন আপনি পরকালের দুনিয়ার প্রতি আকৃষ্ট হবেন। আসলে পরকালের দুনিয়াটি অত্যন্ত মধুর। আপনি দেখবেন যারা পরকালকে ভালোবাসেন তারা ইহকালকেও ভালোবাসেন। আসলে পরকাল বলিতে বোঝায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা। ইহাই হলো পরকালের জ্ঞান। তখন প্রথম মুমিন ভাই বলিলেন, ইহকালের পুরস্কার ও পরকালের পুরস্কার বলতে আপনি কিছু জ্ঞান রাখেন? তখন বললেন, হ্যাঁ, ইহকালে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয় ও তাদের অন্তরে শান্তি থাকে। ইহকালে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ও রোজা রাখে, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। তখন মুমিন ভাই বলিলেন, ঠিক বলেছেন অপর মুমিন ভাই, এবং বললেন পরকালে প্রতি যারা বিশ্বাস রাখে, আল্লাহ তাদের অন্তরে শান্তি স্থাপন করে দেন। অপর মুমিন ভাই বললেন, ঠিক। তখন অপর মুমিন ভাই বললেন, পরকালের জীবনে খোদার পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয়েছে 2 নহর। সেখানে রয়েছে অসংখ্য বাগ বাগিচা। সেখানে তার রেশমের পুরো আস্তরণ দেওয়া বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। সেখানে তারা যা চাইবে তাই পাবে এবং আল্লাহর কাছে আছে তাদের জন্য তারা যা চাইবে তার থেকে অধিক কিছু। তখন মুমিন ভাই বলিলেন, আপনি উত্তম জ্ঞান রেখেছেন দিন সম্পর্কে।